কোষে দেখি 2 প্লাস 9 সূচকের নিয়মাবলী কি, তাই তো? তার সর্বপ্রথম একেরটাতে আমাদের তাহলে কি দেওয়া আছে? একেরটাতে স্যার একেরটাতে তাহলে স্যার আমাদের কি দেওয়া আছে যে √5 √ওভারের মধ্যে 5 আছে, আর ওর পরে কি আছে? 8 আছে কি, তাই তো? ওর পরে 8 আছে। এবারে এটাকে এবার আমাদেরকে সলভ করতে বলেছে, মান নির্ণয়। তাহলে আমরা যখনই আমরা দেখি যে কোথাও কোনো রুটের মধ্যে থাকে, রুটের মধ্যে যখন আমাদের কিছু থাকে তখন আমরা তাকে কি বলি? আমাদের এইখানে যখন আমরা দেখব, এইখানে যখন আমরা দেখব যে কোনো কিছু রুট ওভার আছে, এর অর্থটা হচ্ছে x⁻1/2। হ্যাঁ, যদি এইখানে যদি আমাদের এর মানে এইখানে কিছু নেই, মানে এইখানে আছে 2। যখন আমাদেরকে হচ্ছে কিউব রুট বের করতে দেয় তখন তো আমাদের এখানে দিয়ে দেওয়া থাকে যে এইখানে কিউব রুট বের করো। যদি আমাদের যদি √4 এর মান আমাদেরকে যদি বের যদি করতে দেয় তখন এরকম, যদি এরকম দেওয়া থাকে তার মানে এখানে যেটা আছে তার পাওয়ারে হবে 1/5। যেহেতু রুট রুট ওভারের আমরা যখন দেখি তখন আমরা সেইখানে আমরা কি দেখি যে সবসময় পাওয়ারে 1/, হয়ে যায় কি, তাই তো? তাহলে আমাদের সব সময় যখন আমাদের মাথায় কিছু দেওয়া নেই তার মানে এইটার অর্থটাই হচ্ছে 1/2। তার কারণ রুট ওভারের ক্ষেত্রে আমরা কোনো কিছু লিখি না। হ্যাঁ, আচ্ছা, এবারে তাহলে এইখানে আমাদের তাহলে 1/5 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হলো 8⁻1/5 হয়েছে। এবারে এর বাইরে আমাদের কি আছে? 5/2 হয়েছে। গুণ এখানে আমাদের শুধুমাত্র 16 আছে, তাহলে 16 থেকে গেল, -3/2। এবারে আমরা এইখানে তাহলে x⁻m এর পাওয়ারের বাইরে n, এক্ষেত্রে আমরা কি করছিলাম? x⁻m ইন্টু n, x⁻m অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হচ্ছিল, তাই তো? তাহলে এখানেও আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 8⁻1/5 ইন্টু 5/2 ইন্টু 16⁻³ হয়েছে। তাহলে এইখানে এই 5 আর এই 5 আমাদের কেটে গেল। তাহলে আমাদের এইখানে আসছে 8⁻½ এইখানে 16⁻³ এইবারে আমরা এখানে দেখছি 8 আছে, এখানে দেখছি 16 আছে কি, তাই তো? তাহলে এই যে এই 8 আছে আর 16 আছে, এটাকেও আমরা 2 এর পাওয়ারে নিয়ে আসবো। কত পাওয়ারে নিয়ে আসবো স্যার? 2 এর পাওয়ারে নিয়ে আসবো। তাহলে 2 এর পাওয়ারে কে আমরা যদি নিয়ে আসি তাহলে হচ্ছে 8 মানে 2 তার কিউব, এর বাইরে হাফ, ইন্টু 16 মানে কত? 2⁴, এর বাইরে কত? -3/2 হয়েছে। এবারে আমরা তাহলে আবার আমাদের সেম একই জিনিস, x⁻m ইন্টু x⁻n, সরি x⁻n ইন্টু x⁻n। এক্ষেত্রে আমাদের কি হচ্ছিল? x⁻m ইন্টু n। তাহলে আবার আমাদের এখানেও সেম, তাহলে 2⁻3/2 ইন্টু এখানে তাহলে 2⁻4 ইন্টু -3/2। এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, তার কারণটা এখানে আমাদের মাইনাস আছে। আছে, তাহলে এখানে আমরা এবারে কাটাকাটি করি। আমরা কাটাকাটি করলাম, কত আসছে? 2। তাহলে এখানে আমাদের হচ্ছে 2⁻3/2 ইন্টু 2⁻6 হয়ে যাবে। এবারে যখন আমাদের x⁻m ইন্টু x⁻n হয়ে যায় তখন আমরা কি করি? x⁻m প্লাস n। তাহলে এখানেও আমরা তাই করব, x⁻m প্লাস n। তাহলে 2⁻3/2 প্লাস -6 যোগ হয়ে গেল দুটোর মধ্যে। এবারে যখন যোগ যখন হয়ে যাচ্ছে এখানে আমাদের, তাহলে এখানে আমাদের কি আসছে? 2 টু দি পাওয়ার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, তাহলে 3/2
মাইনাস 6, তাহলে 2 টু দি পাওয়ার, এখানে তাহলে লসাগু কত আসছে 2, আর উপরে 3 বিয়োগ এইদিকে 3 6, এদিকে 2 6 12, তাহলে সমান হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 9/2, মাইনাস 9/2। হয়ে গেল আমাদের উত্তর, এটা হয়ে গেল আমাদের আনসার। হয়ে গেছে এটার আনসার। আচ্ছা, এরপরে আমরা চলে যাই সেকেন্ড ডেটটাতে। আমরা তাহলে আমরা এইটুকু আমরা এখন আপাতত মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে, 125 তার পাওয়ারে আছে, তাহলে আমরা 125 কে আমরা তাহলে 5 এর পাওয়ারে ভেঙে নিই। তাহলে 125 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3, এর তাহলে ব্র্যাকেটের বাইরে আবার কি আছে -2 ইনটু 16 কে আবার আমরা ভেঙে নিচ্ছি, 16 এর পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এর বাইরে -3/2 হয়েছে, পুরোটা -1/6 হয়েছে। এবারে তাহলে আবার আমাদের সেই একই জিনিস, x টু দি পাওয়ার m তার হোল পাওয়ার m, এখানে তাহলে আমরা কি করছিলাম x টু দি পাওয়ার m ইনটু n, হ্যাঁ তাহলে এখানেও আমরা তাই করব। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 আর আমাদের -2 এ গুণ করলে হয় -6 গুণ, এখানেও তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে এখানে হলো 2 টু দি পাওয়ার 4 ইনটু -3/2, এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। তাহলে এইখানে আমাদের একটা কাটাকাটি যাচ্ছে, করে নিলাম কাটাকাটিটা, আর কি পড়ে আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে পড়ে আছে -1/6 হয়েছে। এবারে তাহলে এইখানে 2 আর এখানে -3 মানে আমাদের কত হয়ে যাচ্ছে -6, তাহলে 2 টু দি পাওয়ার -6 ইনটু 2 টু দি পাওয়ার -6 হয়েছে, এদের বাইরে পুরোটার পাওয়ার হচ্ছে -1/6 হয়েছে, সমান। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m, এর অর্থ আমরা কি লিখেছিলাম, এর অর্থ আমরা লিখেছিলাম যে x গণিত y তাদের হোল পাওয়ার m, তাহলে এখানে আমাদের তাই হয়ে যাবে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি x ইনটু y তাদের পাওয়ার, তাহলে x ইনটু y এদের পাওয়ার হয়ে গেল m, এর বাইরে আছে -1/6, তাহলে এদের মধ্যে গুণ করলে পরে স্যার কত হবে, এদের মধ্যে গুণ করলে পরে হয়ে যাবে 10, 10 এর পাওয়ার হয়ে যাচ্ছে -6, আর তার সাথে আবার আমাদের এইখানে x টু দি পাওয়ার m তার হোল পাওয়ার n, সেইখান থেকে আমরা তাহলে কি পাচ্ছিলাম x টু দি পাওয়ার m ইনটু n, তাহলে হয়ে গেল -1/6, যেহেতু আমাদের m ইনটু n, এইখানে আমাদের 6 আর 6 আমাদের হচ্ছে কাটা গেল, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে হয়ে গেল আমাদের 10 টু দি পাওয়ার 1, অর্থাৎ এলো কত 10 হয়েছে। ওরপরে নাম্বার 3, ওরপরে নাম্বার 3, নাম্বার 3 এর ক্ষেত্রে কি হবে আমাদের, তাহলে নাম্বার 3, নাম্বার 3 এর ক্ষেত্রে আমাদের এখানে যতগুলো 2 আর 3 এর আমরা 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 করতে পারবো তাদেরকে বর্গ রূপে আমরা আগে সব কটাকে আমরা আগে ভেঙে নেব, ঠিক আছে। তাহলে এখানে আছে 4, 4 মানে হচ্ছে 2 তার স্কয়ার তার পাওয়ারে 1/3 গুণ, এখানেও তাহলে তাই 2 টু দি পাওয়ার 1/3
ইন্টু 3^1/2। একটাকেও তাহলে আমরা লিখে নিব, এটাকে আমাদের 9 আছে, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তার বাইরে 1/4। তাহলে আবার আমাদের কোন সূত্রতে পড়ছে, x⁴m তার হোল পাওয়ার n সমান আমাদের কি হচ্ছিল, x⁴m ইন্টু n। তাহলে এখানে আমরা তাই করব। তাহলে এই m আর n এর মধ্যে গুণ করলে কত হয়ে যাবে, 2 বাই হচ্ছে আমাদের 3 গুণ, এখানে আমাদের তাহলে কত আসছে, 2^1 গুণ 3^1/2। এবারে এখানেও তাহলে আমাদের হচ্ছে গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না, এখানে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে মধ্যেখানে আমাদের ভাগ আছে, তো এইখানে আমাদের ভাগ আছে, তো আমরা সেই ভাগটাকে আমরা বাই করে লিখে দিচ্ছি। তাহলে বাই করে যদি আমরা লিখে নিই, তাহলে হচ্ছে আমাদের 3^2 ইন্টু 1/4 হয়েছে, m ইন্টু n। এবারে এখানেও তাহলে আমাদের কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের কত হলো, 3^1/2। আর এইখানে x⁴m ইন্টু x⁴n এর সূত্র চলে আসছে, x⁴n ইন্টু x⁴n মানে বেস এক পাওয়ার আলাদা, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছিল, m প্লাস n হচ্ছিল। তার মানে এখানে আমাদের 2 এর 3 এর সাথে 1 এর 3 যোগ হয়ে যাবে। তাহলে 2 এর 3 এর সাথে যদি আমাদের 1 এর 3 যোগ হয়ে যায়, তাহলে আমাদের কত হচ্ছে, লসাগু হচ্ছে 3, এখানে হচ্ছে 2 যোগ 1 অর্থাৎ হয়ে যাচ্ছে 3/3, তার অর্থাৎ হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা এই দুটোর মধ্যে আমরা তাহলে কত পাচ্ছি, 2^2/3 প্লাস 1/3 পাচ্ছি এখানে পাওয়ারে, ইন্টু এখানে আমাদের 3^1/2 পুরোটার নিচে বাইয়ে 3^1/2। তাহলে এইটার সাথে আমাদের এইটা কেটে গেল, 3^1/2 3^1/2 আমাদের কেটে গেল। শেষমেশ আমাদের এখানে পড়ে আছে এই যে 2 এর 3 যোগ 1 এর 3 এর মান কত আমরা বের করেছি, 1। তাহলে 2^1 সমান হয়ে গেল 2। হয়েছে, আচ্ছা। ওর পরে হচ্ছে আমাদের 2 এর দাগ। আমাদেরকে 2 এর দাগে কি বের করতে বলেছিল, সরল করি কি, তাই তো। তাহলে আমাদের এখানে যতগুলাকে আমরা বর্গ করতে পারবো, আমরা সবকটাকে আমরা আগে বর্গ রূপে নিয়ে আসবো, তাই তো। তাহলে সমান, এখানে 2 মানে আমাদের এখানে 8 মানে 8 মানে হচ্ছে 2 এর কিউব। তাহলে 2 এর কিউব, এই হলো 2 কিউব, আর এইখানে আছে a কিউব, হয়েছে। ওর পরে কি আছে, ভাগ আছে, ভাগকে আমরা বাই করে লিখে দিচ্ছি। ওর পরে কি আছে, 27 আছে, 27 মানে 3 এর কিউব। আর এখানে x⁻³ পুরোটার বাইরে কি আছে, 2/3, মধ্যেখানে গুণ গুণ, ওর পরে 64, 64 মানে কত স্যার, 64 মানে হচ্ছে 2⁶, 2⁶, আর এইখানে a⁻3। এইখানে আমাদের তাহলে কত আসছে, এইখানে আমাদের আসছে আবার 3 তার কিউব x⁻³ পুরোটার বাইরে -2/3 হয়েছে। আচ্ছা, আমরা একটা জিনিস আমরা বলেছিলাম যে x⁻m এর অর্থ আমরা কি বলেছিলাম, x⁻m এর অর্থ আমরা বলেছিলাম যে 1/x⁻m। হ্যাঁ, আচ্ছা, এটার অর্থ যদি এটা যদি হয়, তাহলে x⁻−1/m এর অর্থ কি দাঁড়ায়, তাহলে এটার অর্থ দাঁড়ায় যে 1/x⁻1/m এর অর্থ দাঁড়ায়। তাহলে একই রকম ভাবে যদি আমরা এটাকে বলি, একই রকম ভাবে যদি আমরা আমরা এখানে বলি,
যদি আমরা বলি যে এক্স ওয়াই টু দি পাওয়ার -1/m, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি লিখবো? এক্ষেত্রে আমরা লিখবো যে যেহেতু আমাদের পুরোটাই 1 বাই হবে, তো তাহলে 1/x/y টু দি পাওয়ার 1/m। তাহলে এখান থেকে যেহেতু আমাদের নিচে ভগ্নাংশ থাকলে আমরা তাকে উল্টে নিই, তাহলে এইখানে যদি আমরা উল্টে নিই তাহলে হয় y/x টু দি পাওয়ার 1/m আমরা লিখতে পারি। হ্যাঁ, আমরা ঠিক এই জিনিসটাই আমরা সরাসরি এইখানে ব্যবহার করব। যেহেতু মাইনাস আছে, মধ্যেখানে ভগ্নাংশ আছে, আমরা এটাকে ধরে আমরা উল্টে দেবো একেবারে। তাহলে আমরা সমস্ত পাওয়ার গুলোকে আমরা তাহলে বের করে নিই। তাহলে এখানে হচ্ছে 2a/3x টু দি পাওয়ার -1, এদের পুরোটার পাওয়ার দিয়ে দিলাম 3। হ্যাঁ, একটা সেকেন্ড আমরা ব্র্যাকেট একটা ব্যবহার করলাম, 2/3। এখন এই পুরোটা হয়ে যাচ্ছে আমাদের x, হলো ইনটু, যেহেতু আমরা বললাম যে এটাকে আমরা উল্টে নিব, তাহলে উল্টে নিলে পরে কি হচ্ছে আমাদের 3x টু দি পাওয়ার -1, নিচে 2 টু দি পাওয়ার 2a, পুরোটার 3। স্যার এখানে তাহলে আমাদের 2 এর মাথায় আবার আমাদের পাওয়ারে 2 এলো কেন? তার কারণ এইখানে 2 এর মাথায় আমাদের কত ছিল? 6 ছিল। তাহলে যেহেতু আমরা 6 থেকে আমরা 3টা আমরা ভাগ করে বের করে নিচ্ছি, সেহেতু আমাদের এখানে কত পড়ে থাকে বাকি? 2। সেই জন্য এখানে আমরা 2 লিখেছি। আর এর পুরোটার বাইরে আমাদের কত আছে? 2/3। যেহেতু এই মাইনাসটা আমরা এখানে লিখিনি, খেয়াল করেছো? তাহলে মাইনাসটা এখানে না লেখার কারণটা হচ্ছে যে যখন আমাদের ভগ্নাংশের মাথায় পাওয়ারে যদি মাইনাস থাকে, তাকে আমরা উল্টে নিয়েছিলাম এখানে। হ্যাঁ, তাহলে উল্টে নিয়েছি এবারে m ইন্টু n এর সে আবার একই গল্প, m ইন্টু n এর। তাহলে 2a/3x টু দি পাওয়ার -1 পাওয়ারে 3 ইন্টু 2/3। এখানে আমাদের 3 3 কাটা গেল, গুণ এখানে আমাদের 3x টু দি পাওয়ার -1, নিচে 4a, আবার এখানে 3 ইন্টু 2/3। তাহলে আবার এখানে আমাদের হচ্ছে 3 3 কাটা গেল। এবারে আমরা ঠিক পরের লাইনটা এবারে আমরা লিখে নেব। তাহলে আমাদের এখানে তাহলে কত হচ্ছে? 2 দিয়ে আমরা তাহলে সবাইকে আমরা এখন তাহলে গুণ করে দিই, হ্যাঁ কি না? তাহলে এইখানে আমাদের হচ্ছে 2a তার স্কোয়ার, নিচে হচ্ছে 3x - 1 তার হোল স্কোয়ার, ইনটু এখানেও 3x টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, নিচে 4a তার হোল স্কোয়ার। হয়ে গেছে? সবকটা থেকে আমাদের স্কোয়ার আমাদের চলে এসেছে, আমরা প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে আমরা লিখে নিয়েছি। এবারে এখানে 3x টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, এখানেও একই জিনিস আছে, দুটোকে আমরা কেটে দিলাম। এখন আমাদের এখানে তাহলে আমাদের কত আসছে? 2a স্কোয়ার মানে হচ্ছে 4a তার স্কোয়ার, এইখানে 16a তার স্কোয়ার, a স্কোয়ার স্কোয়ার কেটে গেল, হ্যাঁ কি না? a স্কোয়ার স্কোয়ার আমাদের কেটে গেল। আর কি পড়ে থাকে স্যার? আর এখানে 4 আর 16তে আমরা কাটাকাটি করে নিই। 4 আর 16তে আমরা কাটাকাটি করে নিলাম, কত হলো? 1 এর 4 আনসার। হয়ে গেছে এটা। এবারে আমরা চলে আসি নাম্বার 5 একটাতে। আগে আমরা নাম্বার 4 একটা করে নিই, ওর পরে আমরা নাম্বার 5 এ যাব। নাম্বার 4 তাহলে আমরা এক্ষুনি আমরা কি বললাম, যে যখন আমাদের কোনো কিছুর পাওয়ার এরকম থাকবে, তখন আমরা তাকে কি লিখতে পারি? x টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানেও আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের হচ্ছে a টু দি পাওয়ার তাহলে -2/3। হ্যাঁ, কিংবা এটাকে আমরা যদি আরেকটা লাইন আমরা তাহলে করেই ফেলি, আরেকটা লাইন আমরা তাহলে কি করে ফেলবো? a টু দি পাওয়ার -2 তার পাওয়ারে 1/3 ইন্টু b।
ইন্টু সেম আবার আমাদের বি তার পাওয়ারে -2 তার বাইরে 1/3 ইন্টু সি। আবার এটার ক্ষেত্রে আমাদের তাই সি টু দি পাওয়ার -2 তার হোল পাওয়ারে 1/3 ইন্টু এ হয়েছে। এবারে আবার আমাদের সেই এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন সমান আমরা কি লিখছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে আমরা সব কটাতে আমরা তাহলে গুণ করে দিই, তাহলে এ টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ হয়ে গেছে। এবারে সমান, আচ্ছা এখানে একটা বি এখানে একটা বি এখানে একটা সি এখানে একটা সি এখানে এখানে, তাহলে সবকটাই তো আমাদের গুণ হয়ে আছে। তাহলে গুণ যখন থাকে তখন আমাদের পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, যখন গুণ থাকে মাথার উপরে তখন পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় স্যার, যোগ। পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, যোগ। তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে এ এর মাথায় কিছু নেই মানে এক আছে, এখানে সি এর মাথায় কিছু নেই মানে এক আছে, এখানে বি এর মাথায় কিছু নেই মানে এক আছে। তাহলে আগে আমরা এগুলোকে আগে আমরা লিখি, তাহলে এ এবারে এ টু দি পাওয়ার তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে এ টু দি পাওয়ার 1 প্লাস -2/3 হ্যাঁ গুণ বি টু দি পাওয়ার 1 প্লাস -2/3 যেহেতু পাওয়ারে পাওয়ারে যোগ হবে কিন্তু এদের পাওয়ারে মাইনাস ছিল তাই আমরা সবকটাকে লিখে ফেলছি গুণ সি 1 প্লাস -2/3 সবকটা আমরা লিখে ফেলেছি। তাহলে এইখান থেকে আমাদের কত দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার 1 -2/3 গুণ বি টু দি পাওয়ার 1 -2/3 গুণ সি টু দি পাওয়ার 1 -2/3 লিখে ফেলেছি সবকটাই। তাহলে এক এক থেকে 2/3 বাদ দিলে কত হয়, এক থেকে 2/3 বাদ দিলে কত হবে 3 বিয়োগ 2 অর্থাৎ আমাদের 1/3 আসছে। তাহলে এখানে আমাদের কত আসছে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3। আচ্ছা আমরা যখন কোনো কিছুকে আমরা রুট কিউবের মধ্যে লিখছিলাম তখন আমরা তাকে কত লিখছিলাম, এই যে এখানে আমরা এক্ষুনি লিখেছিলাম। তো আমরা যখন এটা থেকে এইটা আমরা যখন লিখতে পারি তখন আমরা এটা থেকে এটাও লিখতে পারি। হ্যাঁ সবকটাতে আমাদের তাই আছে। তাহলে আমরা এটাকে একসাথে গুণ করে দিচ্ছি এ বি সি তার হোল পাওয়ার 1/3 তাহলে হলো, তাহলে এ বি সি তার পুরোটার পাওয়ার যেহেতু আমরা লিখে ফেলেছি তাই আমরা বাইরে রুট কিউব দিয়ে ফেললাম। একটু পরিষ্কার করে লিখে দিই এটাকে সমান এ বি সি উত্তর। হয়ে গেছে না। এবার আমরা চলে আসি নাম্বার 5। নাম্বার 5 নাম্বার 5-এ আবার আমাদের সেই একই জিনিস করব। আমাদের এখানে 2 যতগুলো আছে আমরা 2 কে আমরা পাওয়ারে লিখে নেব। তাহলে তাহলে এখানে আমাদের 4 আছে 4 অর্থাৎ আমাদের এখানে 4 এর অর্থাৎ 4 অর্থাৎ হচ্ছে 2 স্কয়ার 2 স্কয়ার ওর সাথে পাওয়ারে আমাদের কত আছে m প্লাস 1/4 হয়েছে গুণ এইখানে আমাদের 2 এর মাথায় কিছু নেই মানে এখানে 2 এর মাথায় 1 আছে। তাহলে এর আর এর মধ্যে আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে, যেহেতু x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n, তো তাহলে আমাদের এখানে আমাদের যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যোগ করে দিই, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m। আর আমরা রুট কে আমরা কি হিসাবে লিখবো বললাম 1 হিসাবে, এর আগের অঙ্কতে আমরা করলাম রুট কে আমরা কি হিসাবে করলাম 1 হিসাবে বাই এখানে আমাদের তাহলে কত আসছে 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে। হ্যাঁ আর এইখানে আমাদের পাওয়ারে তাহলে এইটা আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার
2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস তাহলে m/2, আমরা একেবারে সরাসরি লিখে দিচ্ছি। আগের লাইনে যখন আমরা লিখিনি তখন আমরা এই লাইনে আমরা লিখছি না, তাহলে মাইনাস m তার হোল পাওয়ারে 1/2, এটার পুরোটার বাইরে আমাদের আছে 1/m হয়েছে। এরপরে লাইন তাহলে আমাদের আবার সেই x টু দি পাওয়ার m তার হোল পাওয়ার n, এর অর্থ আমরা কি দেখলাম, x টু দি পাওয়ার m ইনটু n। তাহলে আমরা এই সূত্রটাই আমরা তাহলে এবারে প্রয়োগ করব। তাহলে এইখানে আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, 2 এর সাথে কে যদি আমরা গুণ করে দিই, 2 এর সাথে আমরা যদি m ইনটু 1 m প্লাস 1/4 এর সাথে আমরা যদি 2টাকে গুণ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে স্যার, তাহলে এখানে হচ্ছে 2m যোগ 2 গণিত 1 এর 4, অর্থাৎ আমাদের কাটাকাটি হয়ে গেল, তাহলে 1 এর 2, তার মানে 2m প্লাস 1 এর 2, এটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা এইখানে রেখে দিলাম 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, এটাকেও আমরা তাহলে তাই করব কি, তাই তো? তাহলে এটাকেও আমরা তাই করব। এবারে গুণ 2 টু দি পাওয়ার হাফ প্লাস, এখানে তাহলে আমাদের কত আসছে, এখানে আমি ভুল লিখে দিয়েছিলাম, 2 টু দি পাওয়ার 1 এর সাথে আমরা তাহলে গুণ করে দিয়েছি, তাহলে আমাদের কত হচ্ছে হাফ প্লাস m/2, এখানে আমরা যদি গুণ করি হাফের সাথে 1 প্লাস m, তাহলে আমাদের কত আসছে হাফ যোগ m/2, আমরা ঠিক সেটাই লিখে ফেলেছি m/2। এইবারে পুরোটার নিচে আমাদের আবার এইখানে m ইনটু m, তাহলে এইখানে m মাইনাস m আর হাফের মধ্যে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস m/2, আর এইখানে 2 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস m/2 হয়েছে, পুরোটার নিচে 1/m হয়েছে আমাদের। এরপরে আমরা কি করব, এর পরবর্তী লাইন আমরা কি করব, এর পরবর্তী লাইনে আমরা কি করব, এর পরবর্তী লাইনে আমরা পুরোটাকে আমরা বের করে দেবো। তাহলে যা কিছু ছিল আমাদের, তাহলে এইখানে আমাদের যোগ হয়ে যাবে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n এর হিসাবে এখানে আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার আমাদের যোগ হয়ে যাবে, তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার আমাদের যদি যোগ হয় তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস m/2 হয়েছে। এবারে পুরোটার নিচে বাইরে আসছে আমাদের 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হয়েছে স্যার, পুরোটার বাইরে 1/m। তাহলে এইখানে হাফে হাফে আমাদের কত হয়ে যাচ্ছে, 1 হচ্ছে তো, হ্যাঁ কি তাই তো, আমাদের 1 হয়ে যাচ্ছে। তাহলে ইনটু, আমরা এটাকে এখানে যোগ করবো না আমরা ছেড়েই দেবো, যোগ আমাদের যোগ করাটা উচিত হলো না মনে হচ্ছে, ওটা আমাদের ছেড়ে দেওয়াটাই উচিত ছিল। আচ্ছা এটাকে আমরা ছেড়ে দিই, এটাকে আমরা যোগ করব না, এটাকে আমরা ছেড়েই দিই, এটাকে আমরা যোগ করব না, এটাকে আমরা 2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস m/2 হিসাবে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা তাই করব, এই লাইনটা সেম 2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস m/2। এবারে এখানে আমাদের এখানে হাফে হাফে যোগ করে 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস
m/2 ইন্টু প্লাস 1 হচ্ছে পুরোটার নিচে 1 ইন্টু 2 ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 বাই হাফ ইন্টু এম, তাহলে এর পাওয়ার আবার 1 বাই এম, তাহলে সমান আমাদের কত আসছে। আচ্ছা, এইখানে আমরা এটাকে যখন আমরা গুণ করে আমরা এটাকে যখন লিখতে পারি তখন এটাকে আমরা আলাদা করতে পারবো। তো আমরা এটাকে আলাদা করে নিচ্ছি একবার, যেহেতু আমাদের কাটাকাটিটা চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা আলাদা করে নিই এখানে। তাহলে এখানে আমাদের আলাদা আলাদা করলে এখানে আমাদের হচ্ছে যে 2 টু দি পাওয়ার 2m হয়েছে প্লাস m/2 ইন্টু 2 আমরা আলাদা করে নিলাম, এই প্লাস 1টাকে আমরা আলাদা করে নিলাম। এই যে নিচে আমাদের 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2, পুরোটার পাওয়ার হচ্ছে 1 বাই m হয়েছে। এবারে দেখো 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1 আমাদের হচ্ছে কেটে গেল, হয়েছে। এবারে এই যে মাইনাস m/2 এটা নিচে আছে, এটাকে আমি উপরের দিকে যদি নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এর অর্থ হচ্ছে x টু দি পাওয়ার m মাইনাস n, তো হ্যাঁ, তাহলে আমাদের বিয়োগ হয়ে যাবে কি, তাই তো। তাহলে আমরা এইখানে আমরা আমরা তাহলে একটা বিয়োগ করে নিই এবারে। তাহলে সমান হচ্ছে এখানে আমাদের 2 টু দি পাওয়ার 2m প্লাস m/2। এবারে এর নিচে আমাদের কত ছিল 2 টু দি পাওয়ার মাইনাস m/2, এটা আমাদের শেষমেশ পড়ে আছে 2 টু দি পাওয়ার মাইনাস 1/m, তাহলে এটা আমাদের নিচে গেলে পরে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস m/2 এটার সাথে মাইনাস মাইনাস m/2 হয়েছে, পুরোটার বাইরে 1/m, পুরোটার বাইরে কত স্যার 1/m। আচ্ছা, এবারে এই মাইনাসে মাইনাস আমাদের কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2m প্লাস m/2, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তার মানে m/2 পুরোটার বাইরে 1/m হয়েছে। এবারে এখন তাহলে আমাদের কত হচ্ছে, এখন তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2m, m/2 আর m/2 এর মান কত m, তাহলে প্লাস m, যেহেতু আমাদের m/2 যোগ m/2, তাহলে এখানে লসাগু হচ্ছে 2m প্লাস m, অর্থাৎ হচ্ছে 2m বাই হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে আমাদের পড়ে থাকে m। সুতরাং আমরা এখানে সরাসরি লিখে দিয়েছি m, এর বাইরে হোল পাওয়ারে আছে 1/m। এখন তাহলে m এর সাথে 2m এর সাথে 1m আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে 3m, পুরোটার বাইরে 1/m, তাহলে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3m ইনটু, তাহলে এখানে আবার সেম আমাদের x টু দি পাওয়ার m পুরোটার হোল পাওয়ার n সমান x টু দি পাওয়ার m ইনটু m, হ্যাঁ, তাহলে এখানেও 1/m, তাহলে m m কে আমাদের কেটে গেল, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ হয়ে গেল 8 হয়েছে। এবারে আমরা সরাসরি চলে আসব পরবর্তী অঙ্কে। নাম্বার 6, নাম্বার 6 আমরা কি করব, আমাদের এখানে যতগুলো 2 3 আমরা ভাগ করতে পারবো সবকে আমরা সে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে যতগুলো আমাদের 2 3 এ আমরা যতগুলোকে ভাগ করতে পারবো, আমরা যদি সবকটাকে আমরা যদি ভাগ করে নিই তাহলে আমাদের কত হচ্ছে এখানে, এখানে তাহলে হচ্ছে আমাদের 3 তার স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু 16 আছে, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এর বাইরে 1/4। 6 কে আমরা লিখে রাখছি 2 গুণিত 3 হিসাবে টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু এইখানে 1/3, তাহলে হয়ে যাবে, এটাকে এটার বাইরে আমরা কিউব লিখে রাখলাম, তার কারণ 1 এর কিউব 1 টু দি পাওয়ার 100 করলে পরে তার মান কত আছে 100, এই আমাদের হচ্ছে মানটা কত আছে 1 আছে, তার মানে 1 এর পাওয়ার আমরা যাই করে না কেন তার মান কত আসবে 1 ই আসবে। তো সুতরাং আমরা ওটাকে ওইভাবে লিখে দিলাম। তো এইখানে আমাদের তাহলে কত আছে 3 টু দি পাওয়ার মাইনাস 6, এতক্ষণ ধরে বলে এলাম
m ইন্টু n এর মধ্যে তাহলে আমাদের গুণ হয়ে যায়, ইন্টু এখানে তাহলে আবার আমাদের তাহলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে পরে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4। এটাকে এবার আমরা আলাদা আলাদা করে নিচ্ছি, 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2। এখানে এখানে আবার আবার আমরা তাহলে আমাদের এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের কত হচ্ছে 1/3 3 ইন্টু -4/3। তাহলে এইখানে আমাদের 3 3 কেটে গেল, হ্যাঁ এখানে আমাদের 4 4 কেটে গেল, হয়েছে। এবারে মাইনাস আছে মানে আমি কি বলেছিলাম, উল্টে যাবে, x টু দি পাওয়ার -m, এটার অর্থ আমি কি বলেছিলাম 1/x টু দি পাওয়ার m। এখন যদি 1/x টু দি পাওয়ার -m থেকে যায়, এর অর্থটা কি 1/x টু দি পাওয়ার m। এটা তাহলে উল্টে গিয়ে আমাদের কি হয়ে যাবে x টু দি পাওয়ার m। তো আমরা এটা থেকে আমরা এটাই সরাসরি লিখতে পারি। তো আমরা এটাতে আমরা এই অংশটা থেকে আমরা ওই অংশটা আমরা হচ্ছে তাড়াতাড়ি লিখে দেবো। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার -6 ইনটু তাহলে 3 টু দি পাওয়ার 2 লিখে ফেলেছি, ইনটু 2 টু দি পাওয়ার 1। আবার এইখানে 2 টু দি পাওয়ার -2 আছে, তাহলে এটাও আমরা উল্টে লিখতে পারি, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 2। আর এইখানে আমাদের 1 ছিল, তাহলে এটাকেও আমরা উল্টে লিখে দিতে পারি, হ্যাঁ কি না। মাইনাস আমাদের আমাদের যেহেতু তলায় আছে, এই যে আমরা এইখানে আমরা যে তলায় যে আমরা যে লিখছি যে x/y টু দি পাওয়ার -m, এটার অর্থটা তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 1/x টু দি পাওয়ার y তার পাওয়ার m। এর অর্থটা হচ্ছে y/x টু দি পাওয়ার m, হ্যাঁ কি না। কি হয়েছে x টু দি পাওয়ার m। এখন তাহলে আমরা এটাকেও তাহলে আমরা উল্টে দিতে পারি, তাহলে এটাকেও আমরা উল্টে দিলাম, তাহলে গুণ হয়ে যাচ্ছে 3/1 টু দি পাওয়ার 4। এই যে আমরা লিখে ফেলেছি, হয়েছে। এবার তাহলে আমরা তাহলে দেখি এখানে এখানে তাহলে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার -6 ইনটু 3 টু দি পাওয়ার 2 ইনটু এইখানে আমাদের 2 আর 1 3 হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n। তাহলে এদের মধ্যে যদি গুণ হয় তাহলে m আর n যোগ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার হয়ে গেল m প্লাস n গুণ এইখানে আমাদের 3 টু দি পাওয়ার 4। এইবারে ভালো করে দেখো, এইখানে পাওয়ারে 2 আছে, এখানে পাওয়ারে আমাদের আছে 4, তাহলে মোট কত পাওয়ার হয়ে গেল। এইবারে দেখো x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n প্লাস 6 আর -6 কত হয়ে যায় 0। আমি প্রথম দিন আমি যখন দ্বিতীয় ক্লাস আমি যখন পড়িয়েছিলাম তখন x টু দি পাওয়ার 0 সমান 1 পড়িয়েছিলাম, তাহলে 3 টু দি পাওয়ার 0 এর অর্থ কত আমাদের 1। তো 1 এর সাথে আমরা গুণ করে লিখতেও পারি, নাও লিখতে পারি, সেটা আমাদের ইচ্ছে। তাহলে এখানে আমাদের হচ্ছে 3 টু দি পাওয়ার -6 প্লাস 6 ইনটু 2 টু দি পাওয়ার 3 মানে হয়ে গেল 8। এটার মান 1, অর্থাৎ 1 ইনটু 8 সমান 8। হয়েছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা। আচ্ছা, এবারে চলে আসি আমরা নাম্বার 8। আচ্ছা, আমরা একটা জিনিস করেছিলাম যে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এর অর্থ আমরা কি করেছিলাম x টু দি পাওয়ার m মাইনাস n। এখানেও আমরা সেম জিনিসটা করব, একই বিষয় আমরা এখানেও আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে x টু দি পাওয়ার a মাইনাস b, এটা আমাদের আগে থেকেই ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইনটু এখানে x টু দি পাওয়ার b মাইনাস c, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a, এর পাওয়ারে c স্কোয়ার প্লাস c a প্লাস a স্কোয়ার। এবার ভালো করে দেখো যে a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র।
তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব পুরোটাতেই। তাহলে আমরা এখানে পুরোটাতে অ্যাপ্লাই করি। তাহলে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব হয়েছে। এখানে আমাদের ইনটু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইনটু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। তাহলে x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার o, এটাকে আমরা যদি লিখি তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, সেম একই জিনিস, x টু দি পাওয়ার m প্লাস n প্লাস o, হ্যাঁ কি না? তাহলে আমাদের এখানেও তিনটে যোগ হয়ে যাবে, এটা এটা এটা, এদের পাওয়ারে তিনটে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এদের পাওয়ারে তিনটে যোগ হলে পরে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব, যেহেতু আমাদের যোগ আছে সেহেতু আমাদের চিহ্ন আমাদের বদল হবে না, তাহলে প্লাস c কিউব মাইনাস a কিউব। তাহলে এখানে a কিউব কেটে গেল, b কিউব কেটে গেল, c কিউব কেটে গেল। তাহলে x এর মাথার পাওয়ারে কি পড়ে থাকলো, 0। x টু দি পাওয়ার 0, একটু আগে আমি বললাম x টু দি পাওয়ার 0 এর মান কত, 1। এটা আমাদের কমপ্লিট হয়েছে। এবারে আমরা দেখব তিনের দাগের গুলো। আমাদের এখানে তিনের দাগে কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজায়, মানে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়তে সাজাও, তাই তো? আচ্ছা, তা আমরা এখানে সর্বপ্রথম কাজ করব, আমরা ওই যে ভগ্নাংশের ছোট বড় শিখেছিলাম, 6 থেকে শিখে আসছি ভগ্নাংশের ছোট বড়। 6 কেন, আমরা প্রায় 3-4 থেকে শিখে আসছি। তাহলে আমরা ঠিক ওটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3। এখানে আমাদের পাওয়ারে আমরা দেখছি যে ভগ্নাংশ আছে। তা আমাদের এখানে পাওয়ারে যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা ভগ্নাংশতেই রেখে দেবো। শুধুমাত্র আমরা সেই ভগ্নাংশটাকে কি করব, আমরা একটা লসাগু বের করে তাদেরকে, যেরকম আমরা ভগ্নাংশের ছোট বড়তে আমরা বের করছিলাম, এরকম করে লসাগু করে আমরা বের করছিলাম। তো এখানে দিয়ে সমান দিয়ে আমরা প্রত্যেকটাকে আমরা একই রকম করছিলাম, সে একই রকম ভাবে আমরা করবো। তাহলে এখানে আছে 2, এখানে আছে 4 আর এখানে আছে 3। তাহলে 2, 4 আর 3 এর আমরা যদি লসাগু করি তাহলে আমাদের কত আসছে, 2, 4 আর 3 এর লসাগু, তাহলে আমাদের কত আসছে, 2 আমাদের কত আসছে, 12 আসছে লসাগু। তাহলে এখানে আমরা 12 মিলাবো, তাহলে 5 টু দি পাওয়ার 1/2। তাহলে একে আমরা যদি 12 যদি মিলাই তাহলে নিচের দিকে 6 গুণ করব, যেহেতু নিচে 6 গুণ করেছি সেহেতু উপরেও 6 গুণ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে 5 টু দি পাওয়ার 6/12 এলো। একই রকম ভাবে আমরা 10 এরটা দাও, তাহলে 10 এর মাথায় 1-এর 4 ছিল, এই 4 কে 12 করতে গেলে পরে 3 দ্বারা গুণ করতে হবে, উপরেও 3 দ্বারা গুণ করব, অর্থাৎ হয়ে গেল আমাদের, হয়ে যাচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 3/12 হলো। একই রকম ভাবে আমরা এখানেও করব 1/3, একেও আমরা যদি 12 মেলাতে যাই তাহলে নিচে 4, উপরে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কি 6 টু দি পাওয়ার 4/12 হয়েছে। এবারে আমরা একটু আগে আমরা একটা বিষয় করছিলাম, কি বিষয় করছিলাম, আমরা সেই বিষয়টা করছিলাম যে 1 আমরা যা কিছু লিখছিলাম পাওয়ারে, অর্থাৎ সেটা আমাদের কার মধ্যে ছিল, এর মধ্যে ছিল, এইখানে ছিল। হ্যাঁ, আমরা সেম জিনিসটা এখানেও করব, হ্যাঁ কি না? আমরা লসাগুটা আমরা এখানে নিচে লিখে দিচ্ছি, 2, 1, 3, অর্থাৎ 2 গণিত 2 গণিত 3 সমান হয়ে গেল 12। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে আমরা লিখে দিচ্ছি। তাহলে 5 টু দি পাওয়ার 6, এটাকে আমরা বাইরে করে লিখে দিলাম, হয়েছে। এখানেও আমরা তাই লিখবো, 10 টু দি পাওয়ার 3, একে আমরা বাইরে লিখে দিলাম 1/12 হয়েছে। এটাও আমরা লিখে দেব 6 টু দি পাওয়ার 4, তার বাইরে 1/12 হয়েছে। এবারে একটা জিনিস বলো, মাথার উপরে যদি 1 থাকে তার মানেটা আমাদের কি, বর্গমূল তো? হ্যাঁ, এবার এখানে সেই বর্গমূলটা আমাদেরকে কততে করতে বলেছে, 1/12 মান বের করতে বলেছে। কততে মান বের করতে বলেছে, 1/12। তাহলে 5 টু দি পাওয়ার 6,
5⁶ এর মান কত? 15,625। কত স্যার? 15,625। তাহলে এর পাওয়ারে আছে 1/12। এর মান কত? আমাদের 10 কিউবের মান কত? 1000। তাহলে 1000⁻1/12। এখানে 36 36 1296। তাহলে এ হলো আমাদের 1296 হয়েছে। এবার আমাদেরকে বলো যে এখানে 1/12 ধরতে হবে না, এখানে ধরে রাখো যে এখানে সব কটাতে আমাদের এখানে বর্গমূল করতে বলেছে। 12 নাই, শুধু হাফ আছে, হাফ মানে বর্গমূল। তাহলে আমাদের সব কটার আমাদের বর্গমূল বের করতে হবে। এবারে বলো যে কোন সংখ্যাটার বর্গমূল বেশি হবে? নিশ্চয়ই যেই সংখ্যাটার মান বেশি তার বর্গমূল বেশি হবে। হ্যাঁ, যেই সংখ্যাটার মান কম তার বর্গমূলটা কম হবে। মানে সোজা হিসাব আমি বলে রাখছি যে এটাকে আমরা এইরকম ভাবে এটাকে আমরা চোখে দেখছি, এটাকে আমরা এইভাবে আমরা চোখে দেখছি, আমরা এইভাবে চোখে দেখছি, ঠিক আছে। তাহলে এবারে বলেন যে এই তিনটের মধ্যে থেকে কার বর্গমূলটা বেশি হবে? নিশ্চয়ই এর বর্গমূলটা বেশি হবে, তার মানে এ সবচেয়ে বড়। এর বর্গমূলটা মিডিয়াম হবে, তার মানে এ হচ্ছে মেজর টাইপের হবে, আর এ হচ্ছে ছোট। তাহলে আমরা ছোট থেকে বড় আমরা হচ্ছে সাজিয়ে পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখে ফেলি, তাহলে তাহলে এ হচ্ছে বড়, এ হচ্ছে মিডিয়াম, এ হচ্ছে ছোট। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা কি পাচ্ছি? আমাদের এই মানটা আমাদের কোথা থেকে এসছে? এইখান থেকে এসছে। তাহলে আমরা এটাকে লিখবো 10⁻1/4 লেসার দ্যান কার থেকে? 6⁻1/3। 6⁻1/3 লেসার দ্যান কত? 5⁻½ হয়ে গেল আমাদের কমপ্লিট। হয়েছে? হয়েছে? কি হয়েছে? এবারে ওর পরে আমরা এইখানে চলে যাব। এইখানে আমরা যেরকম লসাগু বের করছিলাম, লসাগুটা কেন বের করছিলাম? সেখানে আমাদের ভগ্নাংশ ছিল। এবারে এখানে আমরা দেখছি সব কটার পাওয়ার আছে, পাওয়ার সব পূর্ণ সংখ্যায় আছে। 60 আছে, 48 আছে, 36 আছে, 24 আছে। হ্যাঁ, তো এদের লসাগু বের করলে পরে কি আমরা কি থামতে পারবো? থামতে পারবো না। এদের লসাগু আমাদের অনেকটা চলে যাবে, প্রায় আমাদের হয়ে যাবে 240 এর উপরে। তো আমাদের অত বড় যাওয়ার দরকার নেই। আমরা এখানে কি করব? আমরা এখানে প্লেন বের করব যে এদের আমাদের গসাগু কত হচ্ছে। তাহলে 2⁻60 ছিল, তাহলে আমাদের এখানে 2⁻60 ছিল, 3⁻48 ছিল, আর 4⁻36 ছিল, আর 5⁻24 ছিল। এদের তাহলে আমাদের গসাগুটা কত আসছে? 60, 48, 36 আর 24। এদের লসাগুটা কত? এদের গসাগুটা কত আসছে? 12 দিয়ে তাহলে যাচ্ছে, 5 × 12 = 60, 4 × 12 = 48, 3 × 12 = 36, আর এখানে 12 দিয়ে 24। তাহলে আমাদের গসাগুটা কত আসছে? 12। তাহলে সেই 12-র হিসাবে আমরা সবকটাকে গুছিয়ে নিব। হ্যাঁ, তাহলে এখানে আমরা 2⁵ × 12 লিখতে পারি। হ্যাঁ, এটাকেও আমরা লিখবো 3⁴ × 12 লিখতে পারি। এখানে আমরা তাই লিখবো 4⁵ × 12 লিখতে পারি। এখানে আমাদের 5⁵ × 12 হয়েছে সমান। আচ্ছা, আমরা যখন x⁻m তার হোল পাওয়ার n লিখছিলাম, তারপরেই তো আমরা x⁻m × n লিখছিলাম। তা আমরা এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এই লাইনটা আমাদের চোখের সামনে আছে, আছে এই লাইনটা x⁻m × n।
আছে প্রত্যেকটাতে x টু দি পাওয়ার m ইনটু n। তাহলে সেইখান থেকে তাহলে আমরা এই লাইনটা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে এবার আমরা এই লাইনটাই ঠিক আমরা লিখব। এখানে আমি লিখে দিই HCF অর্থাৎ গসাগু সমান হচ্ছে 12। তাহলে এখানে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 5 তার হোল পাওয়ার 12 সমান এখানে আমরা লিখছি 3 টু দি পাওয়ার 4 তার হোল পাওয়ার 12। এবারে 4 কিউব তার হোল পাওয়ার 12। এখানে আমাদের 5 স্কোয়ার তার হোল পাওয়ার 12। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে 32 টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার 4 মানে 81। তাহলে 81 টু দি পাওয়ার 12। এখানে 4 কিউব মানে 64, 64 এর পাওয়ার 12। এখানে 5 এর স্কোয়ার মানে 25। এবারে বল সবার পাওয়ার তো এক আছে, সবার পাওয়ার এক আছে। তাহলে যেহেতু সবার পাওয়ার এক আছে তাহলে যার মধ্যেকার অংশটা যার বড়, যার তাহলে সবার পাওয়ার যেহেতু এক সেহেতু যার বেস বড় সেই বড়, হ্যাঁ কি না? তাহলে এখানে সব থেকে বড় বেস কার আছে? সব থেকে বড় বেস আছে এটার 81। তাহলে সব থেকে বড় কে হবে? 81। তাহলে আমরা লিখে ফেলি অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে আমরা যখন সাজাচ্ছি তখন আমরা কি পাচ্ছি? সব থেকে বড় কে? 81। 81টা আমরা কোথা থেকে পেয়েছি? 3 টু দি পাওয়ার 48। ওর পরের বড় কে? 64। তাহলে তাহলে সব থেকে ছোট কে দাঁড়াচ্ছে? এইটা। তাহলে 5 টু দি পাওয়ার 12। 5 টু দি পাওয়ার 12টা আমরা কোথা থেকে পেয়েছি? 5 টু দি পাওয়ার 4। তাহলে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 24 লেজার দেন ওর পরে এর থেকে একটু বড় কে? 32। 32টা আমরা কোথা থেকে পেয়েছিলাম? 2 টু দি পাওয়ার 60 লেজার দেন ওর পরে কি আছে? 64। তাহলে 64 কে আমরা কোথা থেকে পেয়েছিলাম? 4 টু দি পাওয়ার 36। ওর পরে 81। তাহলে 81 আমরা কোথা থেকে পেয়েছিলাম? 3 টু দি পাওয়ার 48। আমাদের কমপ্লিট হয়ে গেল।